হ্যালো শিক্ষার্থীরা, ওয়েলকাম টু স্কুল অফ মেরিট। স্কুল অফ মেরিটের ইউটিউব চ্যানেলে চেনা অচেনা সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমি ডিসকাস করব ত্রিপুরা ইউনিভার্সিটি আন্ডারে এনইপি 2020-তে তোমরা যারা এবছর থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের এডুকেশন মেজর সাবজেক্ট রয়েছে, পেপার 6-এর ফাইনাল সাজেশন এবং মিনি সাজেশন নিয়ে তোমরা যারা ইতিমধ্যে স্কুল অফ মেরিটে স্টাডি করছো, তোমরা প্রত্যেকে সাজেশন পেয়ে গেছো, ফাইনাল সাজেশন। কিন্তু তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এখনো পড়াশোনা শুরু করোনি বা প্রিপারেশন খুব বেশি একটা ভালো নয়। তো তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো সেই ফাইনাল সাজেশনটাকে যেন আরেকটু শর্ট করে একটা মিনি সাজেশন তোমাদেরকে দেওয়া হয়। তো তোমাদের রিকোয়েস্টে সাড়া দিয়ে আমি সেই মিনি সাজেশন নিয়ে এসেছি। তো এডুকেশন মেজর পেপার 6-এ তোমাদের জন্য আমি ইউনিট 1-এ 3টা কোশ্চেন রেখেছিলাম, যার মধ্যে প্রথম কোশ্চেনটা ছিল এডুকেশনাল ম্যানেজমেন্টের উপরে, তার স্কোপ এবং নেচারের উপর, এবং 2 নম্বরে রেখেছিলাম অবজেক্টিভস আর পারপাসেস অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট, এবং 3 নম্বরে রেখেছিলাম সেন্ট্রালাইজড অ্যান্ড ডিসেন্ট্রালাইজড এডুকেশনাল ম্যানেজমেন্ট সিস্টেমস এর উপরে। তো যাই হোক, তোমরা যেহেতু 2টা কোশ্চেন চাইছো, তাহলে 2টা কোশ্চেনের মধ্যে আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদেরকে আমি প্রথম 1 নম্বরেরটা এবং 2 নম্বরেরটা এই 2টা কোশ্চেন দেবো, এবং 2টা কোশ্চেন যেহেতু এডুকেশনাল ম্যানেজমেন্টের উপরে আছে এবং এই টপিকটার উপরে একটা কোশ্চেন পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি, তাই এই 2টা কোশ্চেন যদি তোমরা পড়ে নাও তাহলে একটা কোশ্চেন তোমাদের পরীক্ষাতে কমন পড়ে যাবে। এবার চলো আমরা দেখে নিই যে ইউনিট 2 থেকে তোমাদের কি কোশ্চেন দেওয়া হয়েছে। ইউনিট 2 থেকে প্রথমত 1 নম্বরে তোমাদের দিয়েছিলাম এডুকেশনাল প্ল্যানিং এর উপরে। তো এডুকেশনাল প্ল্যানিং এর নেচার এবং তার ইম্পর্টেন্সটা পড়তে হবে। আর 2 নম্বরে দেখেছিলাম যে ভেরিয়াস প্রিন্সিপালস অফ এডুকেশনাল প্ল্যানিং, অর্থাৎ এডুকেশনাল প্ল্যানিং এর যে বিভিন্ন প্রিন্সিপাল গুলো রয়েছে এগুলোর উপরে। আরেকটা দিয়েছিলাম এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশনের উপরে। তো 3টা কোশ্চেনই পড়তে লাগে, যেহেতু 2টা কোশ্চেন চাইছো তাহলে এডুকেশনাল প্ল্যানিং এর উপরে যে 2টা কোশ্চেন রয়েছে ওই 2টা কোশ্চেন তোমরা ভালো করে পড়ে নিও। এবার চলো আমরা দেখে নিই ইউনিট 3-তে তোমাদের জন্য কি রাখা হয়েছে। ইউনিট 3-তে তোমাদের জন্য প্রথমত 1 নম্বরে রেখেছিলাম হোয়াট ডু ইউ মিন বাই ইনস্টিটিউশনাল প্ল্যানিং, ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ ইনস্টিটিউশনাল প্ল্যানিং। আরেকটা রেখেছিলাম ডিফাইন লিডারশিপের উপরে। আরেকটা কোশ্চেন রেখেছি হোয়াট ইজ ইনস্টিটিউশনাল প্ল্যানিং, ডিসকাস দ্য ভেরিয়াস প্রসিডিউর অফ ইনস্টিটিউশনাল প্ল্যানিং। তো যাই হোক, এখান থেকেও আমি সাজেস্ট করবো 1 নাম্বার এবং 3 নাম্বার, যেহেতু ইনস্টিটিউশনাল প্ল্যানিং এর উপরে দেওয়া রয়েছে 2টা কোশ্চেন, আর ইনস্টিটিউশনাল প্ল্যানিং এর উপরে তোমাদের একটা কোশ্চেন পরীক্ষাতে আসবেই, সুতরাং 1 নাম্বার এবং 3 নাম্বার কোশ্চেন তোমরা ভালো করে পড়ে নিও। এবার চলো ইউনিট 4টা আমরা দেখে নিচ্ছি। ইউনিট 4 থেকে তোমাদের দিয়েছিলাম আমি প্রথমত এডুকেশনাল সুপারভিশনের উপরে। রাইট দ্য নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ এডুকেশনাল সুপারভিশন। তো আরেকটা কোশ্চেন দিয়েছি হোয়াট ইজ এডুকেশনাল সুপারভিশন, হোয়াট আর দ্য ভেরিয়াস টাইপস অফ এডুকেশনাল সুপারভিশন, রাইট দ্য ডিফারেন্স বিটুইন ইন্সপেকশন অ্যান্ড সুপারভিশন। আরেকটা কোশ্চেন হোয়াট ডু ইউ মিন বাই এডুকেশনাল ফাইন্যান্স। তো যাই হোক, এখান থেকে তোমরা যেহেতু 2টা কোশ্চেন চাইছো, তাহলে 1 নম্বরের কোশ্চেনটা এবং 2 নম্বরের কোশ্চেনটা, এই 2টা কোশ্চেন তোমরা একটু ভালো করে পড়ে নিও, তাহলে তোমাদের প্রত্যেকটা কোশ্চেনে আশা করি পরীক্ষাতে কমন পড়বে। আর সাজেশনের অর্থ এই না যে এটা থেকে পরীক্ষাতে 100% কমন পড়বে। তো সম্ভাব্য প্রশ্ন হিসেবে তোমাদের দেওয়া হয়, কারণ তোমরাও ইম্পর্টেন্ট প্রশ্নগুলি স্টাডি করে থাকো। তো আশা করি প্রত্যেকটা কোশ্চেনে তোমাদের পরীক্ষাতে কমন পড়বে, পরীক্ষাতে কমন পড়ুক এবং প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা রাখছি।